ঝাঁ চকচকে শপিং মল থেকে হাইওয়ে সর্বত্র পানি থই থই করছে, বিপর্যস্ত বিমানসহ সকল পরিবহন পরিষেবা। দেখে মনেই হবে না এটা মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দৃশ্য। তেল সমৃদ্ধ আরব আমিরাতে বৃষ্টির দেখা মেলাই ভার। বৃষ্টির জন্য গুনতে হয় প্রতীক্ষার প্রহর। তাই আচমকা কেন এই ভারী বৃষ্টি ও বন্যা, সেটি নিয়ে উঠেছে প্রশ্ন। এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের জেরেই আবহাওয়ার আচরণ খামখেয়ালি বলে দাবি তাদের। আর আগামী দিনে প্রায়শই এমন ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের। তবে দুবাইয়ের এই বন্যা পরিস্থিতির জন্য বিশেষজ্ঞদের কেউ কেউ ক্লাউড সিডিংকেই দায়ী করছেন। তারা বলছেন, অত্যাধুনিক এই প্রযুক্তির কারণেই বানভাসী হয়েছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক শহর দুবাই। কিন্তু কি এই ক্লাউড সিডিং, আর কেনই বা এর প্রভাবে এখন ভাসছে আমিরাত? আকাশে বৃষ্টির অনুপযোগী মেঘগুলোর উপর বিভিন্ন কেমিক্যাল ছড়িয়ে দিয়ে সময়ের আগেই বৃষ্টি ঝরিয়ে ফেলা হয়, যাকে বলা হয় ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত। ক্লাউড সিডিং পদ্ধতিতে মূলত ট্রপোস্ফিয়ারে থাকা মেঘগুলোকে সময়ের আগেই কৃত্রিমভাবে ঘনীভূত করা হয়, আর এতেই তৎক্ষণাৎ বৃষ্টিপাত শুরু হয়ে যায়। বিমান, রকেট বা মিসাইলের সাহায্যে মেঘের উপর ড্রাই আইস, সিলভার আয়োডাইড, তরল প্রোপেন গ্যাস ইত্যাদি কেমিক্যাল ছড়িয়ে দিয়ে মেঘগুলোকে দ্রুত ঘনীভূত করা হয়, যার ফলশ্রুতিতে ঘটে বৃষ্টিপাত। এমনকি একই প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টির পাশাপাশি কৃত্রিম তুষারপাতও ঘটানো যায়। জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি বৃষ্টি নামানোর লক্ষ্যে গত সোমবার ও মঙ্গলবার আল নাইন বিমানবন্দর থেকে ক্লাউড সিডিং করার জন্য বিমান প্রেরণ করে। এর ফলে এই 2 দিন ব্যাপক বৃষ্টিপাত হয়, যা একসময় রূপ নেয় ভয়াবহ বন্যায়। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। আমিরাতের মেটিওরোলজি এজেন্সি বলছে, ঝড়ের আগে এমন কোনো অপারেশনই চালায়নি তারা। আর বৈরী এই আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন অনেক বিশেষজ্ঞ। যদি ক্লাউড সিডিং করা হতো তাহলে আমি বলতে পারি এর বড় একটা প্রভাব পড়ত, কিন্তু ক্লাউড সিডিং এর কোনো অপারেশন চালানো হয়নি। এখানে এপ্রিল মাস ঋতু পরিবর্তনের মৌসুম। আসলে জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হয়েছে, আর এই মাসে এমন চরম আবহাওয়া স্বাভাবিক একটি ঘটনা। ৭৫ বছরের ইতিহাসে গত মঙ্গলবারই সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে আমিরাতে। সাধারণত ১.৫ বছরে যে বৃষ্টি হয় তা মাত্র একদিনেই হয়ে গিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিবেশী দেশ ওমানেও প্রবল বর্ষণ হয়েছে। দেখা দিয়েছে প্রচণ্ড বন্যা, যার ফলে দেশটিতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। ওমানেও ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। তাই নজিরবিহীন এই প্রাকৃতিক বিপর্যয়কে শুধুই জলবায়ু পরিবর্তনের ফলাফল মানতে নারাজ অনেক বিশেষজ্ঞই। মীর ফজলে রাব্বী, বাংলা ভিশন।